এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবাইকে আজকের ব্লগটা ভালো লাগবে। তো সকাল সকাল এই যে আমাদের বাড়ির পেছনের যে বাগানটা সেটাতে চলে এসেছি। তো রূপের পাপা এখানে ওই সবজি টবজি লাগাচ্ছে, তো একটা লাউ গাছ লাগিয়েছে ওইখানে, তো তার জন্যই মাচা করছে। আর আমি এসেছি নিম পাতা তুলবো বলে। তার আগে এই যে দেখো আমাদের আম গাছে দেখছি বেশ কয়েকটা আম হয়েছে। তো দেখতে গাছটা খুব সুন্দর লাগছে, ছোট গাছ তো সেই জন্য সব আমগুলোই কিন্তু একদম হাত বাড়ালেই পাওয়া যাবে, রূপেরও হাত কুলিয়ে যাবে এমন অবস্থা। সেটাই ভয় হচ্ছে, যখন এই ধানগুলো কাটা হয়ে যাবে তখন কি করে বাচ্চাদেরকে সামলিয়ে রাখবে। কারণ পাড়ার বাচ্চারা তো মানে এখানেই খেলাধুলো করতে আসে, আমাদের বাড়ির পেছনে পেয়ারা গাছগুলোয় চড়ে বসে খেলাধুলো করে। তো আমগুলো রাখবে নাকি সেটাই সন্দেহ। দেখতে পাচ্ছ একদম কতটা নিচে মাটি থেকে। তো এই অবস্থায় জানি না, এবছর তো দুটো তিনটে মনে হয়, আমাদের অনেকগুলো আম গাছ আছে কিন্তু তার মধ্যে এই একটাতেই বেশি ফলন হয়েছে এবছর, বাকি তো হয়ইনি। আর এইদিকে দেখো একটা নিম গাছ হয়েছিল, তো নিম পাতা পাড়তে এসেছিলাম আমি বাগানে। গাছটা ছোট কিন্তু অনেক কচি কচি নিম পাতা হয়েছে। অনেকে আবার নিম পাতা খায়, অনেকে আবার খেতে পছন্দ করে না, কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে নিম পাতা, খুবই সুন্দর খেতে হয়। আর নিম আলু দিয়ে ভেজেও খায় কেউ, আলুর সাথে মেখে খায় কেউ, আবার বেগুন দিয়ে ভেজেও খায় বা ডাঁটা দিয়ে ঝোল করেও খায়। আমাকে স্পেশালি কিন্তু এই ডাঁটা দিয়ে ঝোল ভালো লাগে, আর তার সাথে ভালো লাগে ওই নিমের সাথে আলু ভর্তে। তো চলো এই এখন নিম পাতাগুলো তুলে নিই। আর এত পরিমাণে রোদ বেরিয়েছে না, ফোনটা আমার শুধুই গরম হয়ে যাচ্ছে, আর গরম হয়ে যাওয়ার কারণে না ভিডিওটা আমার শুধুই আটকে আটকে যাচ্ছে অনেক জায়গাতে। এই জন্য ভিডিও ঠিকঠাক করতেও পারছি না, বেশ কয়েকদিন ধরে এই সমস্যাতেই ভুগছি। মাঝে মাঝে আমার এই মোবাইলটা নিয়েও অনেক রকম চিন্তা হয়, যদি এই রকম করতে করতে মোবাইলটা খারাপ হয়ে যায় তাহলে তো আমার আবার ব্লগ বন্ধ হয়ে যাবে। তোমরা তো জানোই যে আমার এই 2-3 মাস আগে পর্যন্ত কিন্তু কোনো ব্লগ আসেনি। তার কারণ হচ্ছে ওই যে মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল, তারপরে আবার নতুন মোবাইল নেওয়া হলো, তারপরে আবার ভিডিও দেওয়া চালু করছি। এর পরেও যদি আবার ওই রকম হয়ে যায় তাহলে আর মনে হয় আমাকে মোবাইল কেনাও হবে না, আর আমার ভিডিও হবে না। তো যাই হোক বন্ধুরা, এমন আমি গাছের ডালটাকে নুয়েছি দেখতে পাচ্ছ, মনে হয় ভেঙেই যাবে। আর এই দেখো ফোনটা অতিরিক্ত গরম হয়ে গেছে, ফোনের ভিডিও ওই জন্য আটকে আটকে আসছে, জানি না কি হবে এরপরে। তো চলো বন্ধুরা, অনেকগুলো নিম পাতা তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাই। কিছু আজকে রান্না করব আর কিছু শুকোতে দেব। রূপের পাপা যখন জয়পুরে চলে যাবে আবার, তখন তাকে কিছু দেব পাঠিয়ে। তো সেখানে ভাইও তো আছে, তো তারাও একদিন খাবে, চাই একদিনই হোক বা দুদিনই হোক, করে তো খাবে। কিছু জিনিস অন্তত দেশি পাবে। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও হয়ে গেছে। আর এখন যাবো একটু ছাদে। ছাদে এত পরিমাণে রোদ, কি বলবো আর তোমাদেরকে। এইদিকে দেখো একটা এঁচড়, ওই মেজদামের বন্ধু বাড়ির থেকে এসেছে, দুটো এঁচড় এসেছিল, একটা আমাদের দিয়েছে, একটা মেজদি ভাইদের আছে। তো এখন ছাদে গিয়ে অনেকগুলো না চাপা লোটা শাক হয়েছে, সেই শাক দিয়ে আজকে ভাবছি চচ্চড়ি বানাবো। আর বেশ কিছুদিন মাছ হয়নি, অনেক দিনের পর মাছ হচ্ছে মনে হয়। পয়লা বৈশাখে তো মাটন হয়েছিল, মাছটা হয়নি। তো আর অনেক দিন থেকে মনেও হচ্ছিল যে মাছ খাওয়া হয়নি, মাছ খাওয়া হয়নি। আর এমনিতেও তো আমাদের সপ্তাহে 3 দিন করে নিরামিষ থাকে বলে মাছটা সেভাবে খাওয়া হয় না, অনেকটা ক্রেভিং হচ্ছিল ওই জন্য। তো আজকে ফাইনালি হচ্ছে মাছ। আর আমি না মাছও বেশি খেতে পারি না, ওই অল্প খেলেও যেন মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে, মানে আধ পিস খেয়ে নিলেও মনে হয় আমার বেশি খাওয়া হয়ে গেছে এমন অবস্থা। কিন্তু তবুও আমরা তো বাঙালি, বাঙালির মাছ একটু হলেও চাই, তো সেই জন্যই আর কি। তো অনেক দিনের পরে মাছ হচ্ছে, মনটা ফুরফুরেও আছে। আর ছাদে প্রচুর পরিমাণে শাকগুলো হয়ে গিয়েছিল, মানে বেড়ে গিয়েছিল, আর না রান্না করলেও সেগুলো নষ্ট হবে, বুড়ো হয়ে যাবে। তো সেই কারণে আরও তুলে নিচ্ছি। আর সকালে তুলে নিলেই হতো, তাহলে এত রোদ মাথায় করেও আসতে হতো না। সকালে অ্যাকচুয়ালি রূপকে পড়াচ্ছিলাম, আর এখন তো রূপের স্কুল ছুটি, তো একটু লেট করে পড়ে টড়ে উঠে
10টা 10:30 করে ওঠে, তো সেই কারণেই আরও ছাদকে আসতে লেট হয়ে গেছে। আর এত রোদের মধ্যে সমস্ত দেখো ওই আজকে কাঁথাবালিশ সব বের করে ছাদে মিলিয়ে দিয়েছি। আর এখানে অনেক শাক হয়েছে, ওই মানে সবেতেই সব টবগুলোতেই না অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল, ওই জন্য কোথাও একটা দুটো এরকম করে বেড়েছে, আর সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো আমাদের যেহেতু কমজোর লোকের রান্না হয়, অল্প অল্প খাই, তো সেই হিসাবে না আরও মানে সবজিগুলো রয়ে যাচ্ছে। রোজে রোজে করে নিলে তাহলে হয়তো অতটাও থাকবে না, কিছু কমে যাবে। তো এরপরে ধীরে ধীরে 2-4 দিন পরে রান্না করলেও হবে। আর এদিকে দেখো নটামণিগুলো কত সুন্দর ফুটেছে, খুব সুন্দর লাগছে না? এই বালতির নটামণিগুলো এত সুন্দর মানে ফুটছে এই কদিন, রোজেরই দেখছি পুরো বালতি ভরে ভরে ফুটছে। আর রোদের কারণে ফুলের কালারগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আর ফুলগুলোও বোঝা যাচ্ছে না। নইলে তুমি যদি সামনের থেকে দেখো না, পুরো পাগল হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে যাকে বলে। তো আমরা কিন্তু আমার থেকেও বেশি রূপের পাপা, ও পুরো মানে ফুল পাগল গাছ পাগল একজন মানুষ। তো ও তো এখনও বলে যে আমি যখন চলে যাব তখন আমাকে না রোজের সব গাছের ফুলের ফটো পাঠাবে, আমি দেখবো মাঝে মাঝে, মানে মাঝে মাঝে না, আমি রোজেরই দেখবো, আমাকে রোজেরই ফটো পাঠাবে। বললাম ঠিক আছে তাই করব। তো চলে এসেছি এদিকে, তেলটাও গরম বসিয়ে দিয়েছি। বলেছিলাম না মাছটা আগে ভাজতে বসিয়ে দিই, আর মাছটা ভাজতে থাকবো, আর ততক্ষণে আমি সবজি টবজিগুলো কেটে নেব। আর এই যে দেখো মাছ, সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। এই যে দেখো নিম আলু ভাতের জন্য নিম পাতা ভাজা হয়েছে, মাছ দুটো ভাজা রেখে দিয়েছি, ওই বেলা করে নেব। আর এখানে আছে শাকের চচ্চড়ি, আর এইদিকে আছে মাছের ঝাল, বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে ওই জন্য 3 পিস মাছ রাখা আছে। আর এখানে আছে আম দিয়ে মসুরির ডাল। এই গরমকালে আম ছাড়া কিন্তু যেন ভাত যাবেই না, গলা দিয়েই নামবে না, এমন অবস্থা। তো সবার ক্ষেত্রেই, আমাদের বাড়িতে তো সবাই মানে আমার ছেলে বলো, রূপের পাপা বলো, বাবা বলো, সবাই যেন একটু আম করে। আর আমি তো কোনো অংশে বাদ যাই না, আমিও কিন্তু ওই তালিকাতেই পড়ি। তো চলো, রূপ গেছে আর রূপের পাপা গেছে স্নান করতে, আমি সেই পাকে রান্নাঘরটা ক্লিন করে নিই। আর রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করে নিলে না অনেকটা কাজ এগিয়ে যায়, যে খাওয়া দাওয়ার পরে বাসন কোসন অনেকটা জমা হয়ে যায় নইলে। ওই জন্য আমি যখন চেষ্টা করি যখনই রান্না বান্না হয়ে যাওয়ার পরেই রান্না মানে গ্যাস, তারপর বাকি যে বাসনপত্রগুলো রান্নার সময় ব্যবহার হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখার। এগুলো অবশ্য বিয়ের পর থেকেই আমি শিখেছি, যে আমার যখন আমি বিয়ে হয়ে বাড়িতে এসেছিলাম তখন আমার জায়রা তখন দেখতাম যে একদম রান্না করেই কিন্তু সমস্ত যা রান্নার বাসন মানে যেগুলো যেগুলো ব্যবহার হয়েছিল কড়া টড়া, সেগুলো সবই পুকুরে নিয়ে যেয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসতাম। তো আমার সেই অভ্যেসটা এখনও আছে, আমি ওই জন্য চেষ্টা করি যতটা সম্ভব, যখন একদম একবারই পারি না মনে হয় সেদিনই থেকে যায়, নইলে আমি প্রায় সময়ই চেষ্টা করি বাসনগুলো ধুয়ে রাখার, মানে সমস্ত কাজ এগিয়ে রাখার। দুপুরবেলায় যে কোনো মানে ঝাড়ু দেওয়া বলো, ঝাড়ু বিকেলেও দিই, কিন্তু রান্নার পরে সমস্ত ঘর তারপর রান্নাঘর পুরোটা ক্লিন করে দিই। জামা কাপড় গোছানো বলো, সমস্তটাই এগিয়ে রাখি। এখন রূপের পাপা আছে ওই জন্য কিছু হাতে হাতে কাজ করে দেয়, আর ও যখন চলে যায় মানে যখন থাকে না বাড়িতে তখন ওই রকমই করি, মানে একলা সমস্ত কিছু সামলাতে হয়। তো সেই কারণেই কি হয়, কখনো কখনো দুপুরে গিয়েও আমি সেলাইয়ে বসি, কেননা নইলে আমি টাইমটা পাই না। তারপর নইলে রূপের যখন স্কুল থাকে বিকেলে রূপ চলে আসে, আর রূপকে তখন টাইমটা দিতে হয়, যদিও আধা ঘন্টা 1 ঘন্টা হলেও তো আমাকে টাইমটা দিতে হয়। ওইটুকু টাইমে আমি যদি সেলাইয়ে দুপুরে লাগাই তাহলে আমার সেলাইটাও কিছুটা এগিয়ে থাকে। সেই হিসাবে আমি চেষ্টা করি যে কাজগুলো সবসময় টাইমে করার আর পরিষ্কারভাবে করে রাখার।
তো চলো, বাসনগুলো তো ধোয়া হয়েই এসেছে আমার, এই যে সমস্ত কিছু এবার মানে মাজা হয়ে গেছে, এবার ধোয়ার পালা। তো ধুয়ে নিই চটপট, তা করতে করতে রূপের পাপারে চলে আসবে, তখন একসাথে খাওয়া দাওয়া করব। ও, আরেকটা কথা তো তোমাদেরকে জিজ্ঞাসা করাই হয়নি, কালকে তো পয়লা বৈশাখ ছিল, তো কালকে তোমরা কে কে গাছ লাগিয়েছো বলো তো। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কে কি লাগিয়েছো না লাগিয়েছো, বা তোমাদের এইসব নিয়ম আছে কি নেই। তো যাই হোক, তোমাদের রূপের পাপা কালকে সন্ধ্যের দিকে ওই নার্সারি গিয়েছিল, এসেছে সন্ধ্যের দিকে, বিকেলে গিয়েছিল। তো অনেকগুলো গাছ নিয়ে এসেছে, নতুন অতিথি বলতে পারো। তো তোমাদেরকে সেগুলো শেয়ার করব বিকেলবেলা। এখন তো যা রোদের তাপ, দুপুর হয়ে গেছে, তো এখন তো ছাদে যাওয়াই যাবে না এমন অবস্থা। তো বিকেলটা হোক, তারপরেই তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো বন্ধুরা, রোদ পড়তে আমি চলে এসেছি ছাদে। আর সবগুলোর কিন্তু নাম আমি জানি না, আমাকে কেউ ভুলভাল বললে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না। তো এখানে আছে একটা গোলাপ, এই গোলাপটা কিন্তু খুবই সুন্দর, কালকে যখন নিয়ে এসেছিল খুবই সুন্দর কিন্তু ছিল। আর এখানে আছে মিনি গোলাপ, এই ফুলটা তো আমি প্রথম দেখছি, কিন্তু খুবই সুন্দর লাগছিল, একটা গাছে এতগুলো ছোট ছোট ফুল ধরে আছে। আর এটা আছে অরেঞ্জ কালারের, এখন তো মনে হচ্ছে, এবার ফোটার পরে বোঝা যাবে এটা কি কালারের ফুল, এটা তো জবা গাছ। আর এখানে আছে একটা নীল জবা, তো নীল জবাও আমি কখনো দেখিনি, রূপের পাপা বললো এটা নীল জবা। তো এটা যখন ফুল হবে তখন তোমাদের সাথে শেয়ার করব কি যে কীরকম হয় নীল জবা। এখানে আছে একটা লিচু গাছ, মানে বেশ অনেকগুলো গাছই নিয়ে এসেছে, অলরেডি লাগিয়েও দিয়েছে আজকে সকালবেলা। তো আর এদিকে আছে একটা মালটা গাছ, তারপর সবেদা, এইসবই নিয়ে এসেছে। আর আরেকটা নাকি গোলাপ গাছও নিয়ে এসেছিল লাল টাইপের, তো সেটা নাকি